আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দাস কুইজিন। আজকের রেসিপিতে থাকছে আলু ও ডিম দিয়ে তৈরি একটি ঝটপট নাস্তা রেসিপি। অনেক সময় দেখা যায় আমাদের হাতে সময় থাকে না, তো সকালে ঝটপট এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপির শুরুতে প্রথমেই আমি একটি আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আলুটা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর ছুরির সাহায্যেও কিন্তু আলুটা পাতলা পাতলা করে কেটে নেওয়া যায়। আলুটা গ্রেট করা হয়ে গেলে গ্রেট করা আলু আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এবং পানি দিয়ে পরিষ্কার করে এটা ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে আমি আলুটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে রাখা আলুটা বাটিতে নিচ্ছি। তারপর আলুর সাথে আমি এখন অ্যাড করছি একটি ডিম। তারপর অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিচ্ছি। সবশেষে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। তারপর আলুর সাথে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আলুর সাথে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। অন্য পাশে চুলায় প্যান বসিয়ে আমি এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর তেল কিছুটা গরম হয়ে এলেই এখানে আমি আলু ও ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আলু ও ডিমের মিশ্রণ ঢেলে দেওয়ার পর আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এটা কুক করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আমি এটা কুক করছি এক পাশ। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এখন অন্য পাশ উল্টে দিচ্ছি। অন্য পাশটা উল্টে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব এবং অপেক্ষা করব আরও 2 মিনিট। প্রায় 2 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে এটা সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে। ব্যাস অল্প সময়ে এবং অল্প উপকরণেই কিন্তু এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। ঘরে একটি মাত্র আলু এবং একটি ডিম থাকলে এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আলু ও ডিমের এই রেসিপিটা সস দিয়ে খেতে খুব ভালো লাগবে। এমন সহজ আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।